একভাবে কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না। আসলে কি বলতো, বৃষ্টি দেখতে ভালো লাগে ঠিকই, তবে সেটা আমাদের জন্য নয়। কারণ সকাল হলেই এই জল কাদার মধ্যে ভিজে ভিজে সমস্ত কাজকর্ম করতে একদম আর ভালো লাগছে না। তো আজকেও সকালে একই অবস্থা। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে ওই 9:30। তো আজকে নয়, কালকে থেকে তো বৃষ্টি একভাবেই হয়ে যাচ্ছে, একটু বন্ধ নেই। সকালবেলা উঠে দেখছি বৃষ্টি পড়ছে, সকালবেলা উঠে ভিজে ভিজে কাজ টাজ করে স্নান টান করে মানে চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে তো হাটবার, তোমাদের দাদাভাই ভিজে ভিজেই হাট গেল, মানে বর্ষাতি পরে আর কি, না গেলে নয়, সেরকম বাজার হাট নেই তাই জন্য। আর ভাবছি যে মেয়েকে স্কুলে পাঠাবো কি না, তো বলছে যাবে। তো এখন দেখলাম বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর এদিকে শুধু ভাতটা করে নিয়েছি, শুধু ভাতই করেছি, আর কিছু নয়। আর এর মধ্যে কিন্তু হাট থেকে চলে এসেছে, সবজিগুলো বের করেছি। এত জল কাদার মধ্যে হাটও তো সেভাবে হবে না, মানে মানুষজন বসবে কি করে, বৃষ্টি তো এতটুকু বন্ধও হয় না। আর এই কাদার মধ্যে সত্যি একটা অস্বস্তিকর। বৃষ্টি যখন অনেক দিন হয় না, তখন মাঝে মধ্যে মনে হয় একটু বৃষ্টি হলে ভালো, তবে একভাবে এতদিন ধরে হলে কিন্তু বড্ড অসুবিধা হয়ে যায়। যে সমস্ত বাজারগুলো এনেছিল গুছিয়ে নিয়েছি, সঙ্গে কিন্তু মাছ এনেছে, একটু চিংড়ি মাছ এনেছে আর সঙ্গে রুই মাছ এনেছে, কেটেই এনেছে, তাই আমার কাটতে হবে না। তো এদিকে মাছ টাছ ধুয়ে নিয়েছি। আর এদিকে মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, ওকে টিফিনে একটু সুজি বানিয়ে দিয়েছিলাম। আর সকালেই খাওয়া ঘি দিয়ে খেয়েছে, আর চপ এনেছিল চপ খেয়েছে, আম কেটে দিয়েছি, এই সমস্ত কিছু দিয়েই খেয়ে চলে গেছে। কারণ আমি তো তরকারিপত্র রান্না করছিলাম না। তো এখন কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, মেয়েও ওরা স্কুলে পৌঁছাতে হয়তো পারেনি, এরকম সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ সকাল থেকে তো গুঁড়ি গুঁড়ি হচ্ছিল, কিন্তু এখন কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে। তো এদিকে দেখো আমি রান্নার জোগাড় করতে বসে গেছি, কারণ শুধু তো ভাতই করেছি, সবজিপাতি কিছু হয় না। আর গ্যাসটা এখন তো গ্যাসে রান্না করছি, কারণ এই বর্ষার মধ্যে উনুন ধরানো খুব কষ্টকর। যাই হোক, এদিকে আজকে রান্না করব যে মাছ এনেছে, এই ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব সজনে ডাঁটা দিয়ে। আর চাল কুমড়ো কালকে করেছিলাম অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা রয়েছে, ওই যে চিংড়ি মাছ এনেছে সেইটা দিয়ে কিন্তু আজকে রান্না করব। তো সমস্ত জোগাড় করে নিয়েছি, আর মশলা বাটতেও কিন্তু বাইরে বের হতে পারবো না। তাই আমার না একটা ছোট্ট শিলনোড়া আছে, ওটা সাধারণত ব্যবহার হয় না, ওই যখন খুব সমস্যায় পড়ে যায় তখনই ব্যবহার হয়। তো সেই জন্য আজকে ভাবছি এখানেই সমস্ত কিছু করে নেব, কারণ সকালবেলা তো ভেজা হচ্ছে, তারপরে বাইরে নামলেই কাদা, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু বেশ ভালো ঠান্ডাও লেগে যাচ্ছে। আবার দুপুরে যখন জল আসে তখনও কাজ ফাজ করতে গেলে যদি বৃষ্টি হতে থাকে, সে তখনও ভেজা হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখন মশলাটা দেখো এখানেই বেটে নিচ্ছি, ওদিকে সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছি, এখন শুধু মশলাটাই বেটে নিচ্ছি। আর এত বৃষ্টি হচ্ছে, এত জামা কাপড় জমা হয়ে গেছে, কি বলবো বন্ধুরা। আজকে তো কোনো কিছুই কাচিনি, কয়েকদিন তবু অল্প অল্প করে ধুচ্ছিলাম, কমফোর্ট দিয়ে দুদিনে শুকাচ্ছিলাম, কিন্তু আজ আর কোনো কিছু কাচতে পারিনি, কারণ আজকের বৃষ্টির পরিমাণটা একটু বেশিই চলছে। তো এরকমভাবে আর ভালো লাগছে না, জানি না কবে যে ধরন দিবে। আর ধরন দিলে আমার অনেক কাজ পড়ে আছে জানো তো, আমার ঘর বাড়িগুলো একটু রুমগুলো একটু পরিষ্কার করব, ডিপ ক্লিনিং। অনেক দিন বলেছি তোমাদের, অনেক দিন ধরে বলছি, দুয়ারটা তো পরিষ্কার করেই ছিলাম, কিন্তু ঘরগুলো তো করতে পারিনি। তো একটা একটা যে করব, তো একটু ধরন না দিলে এইভাবে কিন্তু বৃষ্টির মধ্যে ওগুলো করা যায় না, তাই না। তারপর মশলা টশলা সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এবার রান্নার দিকে। তাও ভালো, এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে কারেন্টটা আছে, তাই অসুবিধা হচ্ছে না। কারেন্ট না থাকলে যে ভীষণ অসুবিধা হতো। একদিকে মাছ চাপিয়ে দিচ্ছি, যেহেতু বেলা হয়ে গেছে অনেকটাই, 11:30 মতো বাজে। তাই ভাবলাম দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে রান্নাটা করে নিই, যেহেতু হাতের কাছে সমস্ত জোগাড় রয়েছে। তো এদিকে ডাঁটা আলু ঝোল করবো বলে ঝোলটাই আগে চাপিয়ে দেবো, সেই জন্য এদিকে দেখো ডাঁটাটাকেও ভেজে নিচ্ছি হালকা লবণ দিয়ে। আর তারপর এদিকে তরকারির জন্য সমস্ত কিছু রেডি করে একেবারে সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু মশলাগুলো অ্যাড করে দেবো, গুঁড়ো মশলা, ধনে, জিরে, লঙ্কা। জিরে দেবো না, কারণ আদা জিরে বাটা দিয়েছি, তো সেই জন্য আর জিরে গুঁড়ো দেবো না, ওই ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছের মাথাটা রয়েছে, এটা ভেজে তারপর সবশেষে চিংড়ি মাছগুলো ভাজবো, কারণ এই তরকারির মধ্যে মাছের মাথাটা আমার দিতে লাগবে, কারণ মেয়ে তো মাছের মাথাটা খায়। ও কিন্তু খেয়ে যায়নি, তাই এসে কিন্তু আজকে ভাত খাবে, মানে ভাত খেয়ে গেছে কিন্তু তরকারিপত্র হয়নি, তো তখন সেই জন্য ও এসে আজকে ভাত খাবে।
যাই হোক, এদিকে দেখো সব মশলাগুলো দিয়ে দিয়েছি, তারপর সমস্ত কিছু ভালোভাবে আরও একবার কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। আর এদিকে মাছের মুড়োটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোও ভেজে নেব। অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল ওই চাল কুমড়োটার জন্য। আসলে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, হাটে সেভাবে মাছ টাছ নেই আর কি। এদিকে ঝোলটাও কিন্তু আমার রেডি। এখন মাছ ভাজাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর ওদিকে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওইটার মধ্যে এবার চাল কুমড়োটা চাপিয়ে দেবো। তো আজকে দুপুরের মেনু এইটাই, আর অন্য কোনো কিছু রান্না করছি না। তো এদিকে ঝোলটা রেডি হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু চাল কুমড়োটা চাপিয়ে দিয়ে দেখছি জলও এসে গেছে। তো জলের কাজগুলো তো করতে হবে, কিন্তু বৃষ্টি বন্ধ নেই, একদম মানে জোরে জোরেই ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই, ভিজে ভিজেই সমস্ত কাজগুলো করতে হবে। যাই হোক, এদিকে দেখো আমার মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এখন চিংড়ি মাছগুলোও নামিয়ে নিয়েছি। আর ননস্টিকের কড়াই রান্না করলে কি হয়, হঠাৎ করেই এত গরম হয়ে যায়, মানে সব কিছু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকমই আর কি। যাই হোক, আমি সেভাবে হয়তো মেনটেন করতে পারি না, ওই জন্যই হয়তো এরকম সমস্যা হয়। এই কড়াটা অনেক দিন ধরে পড়েই ছিল, ব্যবহার হয়নি, তাই ভাবলাম জিনিস না ব্যবহার হলে না একদম নোংরা হয়ে যায়, তাই সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আজকে রান্না করছি। যেহেতু গ্যাসে রান্না করছি, তাই ভাবছি এখন ননস্টিকের কড়াইতেই রান্না করে নেব। এদিকে দেখো চাল কুমড়ো আর আলু সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, তা সেটা এখন দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়েছি তেজপাতা, 5 ফোড়ন দিয়েছি। আর তারপরে এই চাল কুমড়ো আলুটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি। অনেকটা জলও বেরিয়েছিল, যখন গলে গিয়েছিলো সমস্ত মশলাপাতি দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি, মানে তরকারিটা প্রায় শেষের পথে। ওইটা এখন ফুটতে থাক, মানে যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণে দেখো এদিকে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। আমি বাসন টাসনগুলো ধুয়ে নিই, কারণ অনেকগুলো বাসন জমা হয়েছে। এখন না ধুলে বিকেলের জন্য রাখা যাবে না, কারণ বিকেলে যদি আবারও এরকম বৃষ্টি হতেই থাকে, তো বিকেলে মানে ভেজাটা চাপের ব্যাপার হয়ে যাবে, ঠান্ডা তো এমনিতেই লেগে যাবে। তাই দুপুরবেলা ভিজলেও কোনো অসুবিধা তো অবশ্যই আছে, তবুও সেটাকে মানা যায় আর কি, কিন্তু বিকেলের দিকে একদমই ভেজা উচিত নয়। যাই হোক, এদিকে একটা কড়াই তো হয়ে গিয়েছিলো, সমস্ত কিছু যা ছিল সব ধরে নিয়ে চলে এসেছিলাম। এখন বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এখন এক এক করে ধুয়ে নিচ্ছি। নিমাই দাস কন্টাই থেকে বনু কমেন্ট করে অনেক কথা, ওই অনেকগুলোই বলেছে অনেক কিছু। তো তার মধ্যে যেটা মেন বিষয় সেটা হচ্ছে, বনু বলেছে সে এরকম ব্লগ বানাতে চায়, চ্যানেল খুলতে চায়, কিন্তু সাহস পাচ্ছে না। তো তোমাকে বলবো, যে কোনো কিছু করার আগে মনে সাহসটা আগে আনতে হবে। কিছু হোক না হোক সাহস করে তুমি লেগে পড়ো, দেখবে একদিন না একদিন ঠিক সফল হয়ে যাবে। তবে আগে কিন্তু সাহসটা নিয়ে আসতে হবে। এবং তোমার যদি সত্যিই করার ইচ্ছা থাকে, তাহলে তুমি ইউটিউবে কিন্তু তোমার সমস্ত বিষয় সম্পর্কে চ্যানেল খোলা থেকে শুরু করে যাবতীয় সবটাই জানতে পারবে। সেগুলো দেখে সুন্দর করে একটা চ্যানেল ক্রিয়েট করে আস্তে আস্তে ভিডিও শুরু করে দাও, দেখবে এখন কিন্তু অনেক মানে নতুন চ্যানেলদের ইউটিউব কিন্তু অনেক রিচ দেয়, খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। দিদিভাই থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই তোমরা পাশে থেকো। আর তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলে, খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে এখন এই যে বিকেলবেলা চুলটা একটু আঁচড়ে নিলাম, কারণ চুলটা তো ভেজা ছিল, ওই যে দুপুরে ভেজেছিলাম, তো ফ্যানের তলায় খুলে শুয়েছিলাম, কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। যাই হোক, বিকেলে একটু কাজকর্ম রয়েছে। কাজকর্ম বলতে বিছানার চাদরটা ভেবেছিলাম একবারে ঘর বাড়িটা যখন মানে বাড়িটা পরিষ্কার করব, রুমটা তখনই চেঞ্জ করব, এইভাবেই বেশ কিছুদিন জমা করতেছিলাম, মানে রাখছিলাম। কিন্তু এখন আর দেখছি আর থাকা যাবে না গো। এখনও বৃষ্টি মনে হয় 3 দিন হবে বলে শুনছি, তো এখনও 3 দিন ও তারপরে একটু 2-4 দিন একটু শুকনো না হলে আমার ঘর পরিষ্কার করা যাবে না। তো সেই জন্য ভাবছি না, বেডশিটটা আজকেই চেঞ্জ করে দিই, আর অপেক্ষা করা যাবে না। তবে জানো তো, অনেক জামা কাপড় জমা হয়েছে কাচার জন্য, জানি না কবে কাচতে পারবো, তবে একদিনে তো হবেই না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বেডশিটটা চেঞ্জ হয়ে গেল। এখন বালিশের কভারগুলোও পরিয়ে নিয়েছি। তো কাচতে কবে পারবো জানি না, তবে ওই সমস্ত কিছু আজকে থেকেই তো সব জমা হচ্ছে। তো সেই ঘরেরও না বেডশিটটা চেঞ্জ করতে হবে, তো ভাবছি আজকে আর করবো না, আগামীকাল করব ওই ঘরের বেডশিটটা চেঞ্জ। আসলে বর্ষাকালে না এমনিতেই জিনিসপত্র যেমন কেমন গন্ধ লাগে, নোংরা নোংরা লাগে, একটু চ্যাটচ্যাটে ধরনের হয়ে থাকে। তো তখন একটু কাঁচা জিনিসপত্র হলেই বেশ, বিশেষ করে বিছানার ক্ষেত্রে আর জামা কাপড় যেগুলো ব্যবহার করি আমরা, সেইগুলো একটু টিপটপ না হলে যেন ভালো লাগে না, আমার অন্তত অস্বস্তি বোধ। এমনিতেই বর্ষাকালে আমার অস্বস্তি বোধ করে, হয়তো মাটির বাড়ি, চারিদিকে কাদা ফাদা, এরকম জন্য হয়তো। যাই হোক, এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন ঘরদোরগুলো ঝাড় দিয়ে দেবো। আর বাইরে তো কাদা, বাইরে এখন ঝাড় দেওয়ার কোনো দরকারই নেই, সকালবেলা হলে দিই, কিন্তু বিকেলে আর দিই না।
রূপালী দাস কমেন্ট করে বলেছিলে, কমেন্ট করেছো তুমি প্রত্যেকদিন আমার ভিডিও দেখো, কিন্তু কমেন্ট করো না। তুমিও ইউটিউবে নতুন চ্যানেল খুলেছো, তুমি ভিডিও বানাচ্ছো, তো তোমার ভিডিওগুলো আমাকে দেখতে বলেছিলে চ্যানেলটা। আমি তোমার চ্যানেলে গিয়ে দেখে এসেছি। তোমার চ্যানেল তো মাত্র 3টে ভিডিও, তো তুমি কী বিষয়ে ভিডিও বানাবে সেটা আগে ঠিক করো। তুমি ব্লগ বানাবে না অন্য কোনো কিছু, যেটা বানাতে চাও সেটা কিন্তু একটাই থাকবে ওই চ্যানেলের মধ্যে। মানে যদি তুমি ডেলি ব্লগ করো তো ডেলি ব্লগই করতে হবে, এরকম একটা ব্যাপার, তবে কিন্তু চ্যানেলটাই গ্রো হবে। তো তোমার ভিডিওতে দেখছি 3টে আছে, একটা হচ্ছে ব্লগ টাইপের, আর দুটো হচ্ছে কোথাও নাচের প্রোগ্রামের ভিডিও। তো এরকম করলে চ্যানেলে তারপরে ভিডিও দিয়েছো, একটা তো 6 মাস, একটা 1 মাস, এরকমভাবে রেগুলারিটি মেনটেন করে সব টাইম রেগুলারিটি এবং নির্দিষ্ট গাইডলাইন মেনে ভিডিও বানাতে হবে, তবেই তুমি সফলতা পাবে। এছাড়াও কমেন্ট করেছে পিঙ্কি ঘোষ, তপতি বিশ্বাস, MJ অধিকারী ফ্যামিলি, শম্পা সাহা, পায়েল আর প্রশান্ত হালদার এবং তনু কুকিং মিনি ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এই যে এই মাসে কয়েকটা বাজার আনা হয়েছে, ওই 1 সপ্তাহের মতো, কিছু কিছু বাজার হয়তো রয়েও যাবে। এরকম আমাদের যখন যেটা প্রয়োজন হয় সেই রকমভাবেই কিন্তু বাজার হয়। তবে যে বাজারটা আনা হয় মোটামুটি 15 দিনভাবে কেটেই যায়। এই যেমন ধরো এখানে রয়েছে উজালা নারকেল তেল, তেজপাতা, এগুলো কিন্তু অনেকটা দিনই কেটে যাবে। যাই হোক, এইভাবেই আমরা চলি। আচ্ছা বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে সমস্ত বাজারগুলো এক এক করে কিন্তু মেয়ে বের করছে আর আমি ভিডিও করলাম। এগুলো আমাদের সংসারের প্রত্যেক দিন, মানে মাসের অর্ধেক দিনের বাজার বলতেই পারো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো।